জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবন সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা শুই না তাদের মতো আমল করো, কতক্ষণ ঠিক কিনা? আরে আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, আমার নবীর বিবিটা যখন বিদায় হয়ে যায়, আমার নবীর চাচা বিদায় হয়ে যায়, লম্বা একটা ঘটনা, আমার নবীর মনটা ভেজাল। আর লম্বা একটা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়া যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ঘরের ভিতর ঘুমায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধু নবী ঘুমায়, মনটা বেজার, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধু নবীর একটা গিফট করতে চাই, তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতর থেকে একটা মস্ক নিয়ে আসবা, জান্নাতের ভিতর থেকে একটা প্লেট নিয়ে আসবা, এই জান্নাতের ভিতর থেকে পেয়ালাটা আনবারে জিবরাইল, আর একটা রেশমি কাপড় নিয়ে আসবা। এইবার পেয়ালাটা রেশমি কাপড় দিয়ে ডাইকা বানাইছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার হাতে কি দেখা যায় আপনি দেখেন। ধরেন আমার নবী হাতে নিছে, আল্লাহু আকবার কোন। আমার নবী হাতে নিয়ে দেখে এই রেশমি কাপড়ের ভিতরে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে এই পেয়ালার মধ্যে একটা সুন্দরী মেয়ের ছবি দেখা যায়। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে জানেননি? বলে এই মেয়েটা তো চিনি। এই মেয়েটাকে বলেন? বলে এটা হলো আমার বন্ধুর মেয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর এই মেয়েটাই হবে আপনি নবীর জীবন সঙ্গী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে 2 দিন আগে দেখলাম এই ছোট্ট মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে। এই ছোট্ট মেয়ে আমার অর্ধাঙ্গিনী কেমনে হইব? জিবরাইল কয় হুজুর এই প্রস্তাব তো আমি জিবরাইল দেই নাই, এই প্রস্তাব পাঠাইছে স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল পরের দিন দেখায়, তৃতীয় দিনে একই স্বপ্ন দেখাইয়া জিবরাইল কয় হুজুর এই মেয়েটাকে আপনি দেখতে যাবে না? আমার নবী পরের দিনে ঘুম থেকে উঠে আবু বকরের বাড়ি যাই রে ভাই, এই বন্ধুর মেয়ের দেখার জন্য যায়। বাড়ির ভিতর যাইয়া দেখে এই ছোট্ট মেয়ে আরো কয়েকজন মেয়েদেরকে সাথে নিয়ে পুতুল খেলতেছে। আল্লাহু আকবার। আমার নবী পিছনে দাঁড়ায়া যাই রে আমার পাবনা জেলাবাসীরা, আমার নবী পিছনে দাঁড়াইয়া একটা মুস্কি হাসি দিয়ে ডাকে দিয়ে আয়েশা ও হুজুর। আল্লাহ করবেন। আমার নবী কয় আয়েশা কি করো? পুতুল নিয়ে খেলাধুলা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ছোট্ট মেয়ে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন তো? আমার নবীর আগে দিয়া কয় আয়েশা তোমার হাতে কি? যেই পুতুলটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাতে, সেই পুতুলের 2 মোড়া 2টা পাখা আছে। কি আছে? পাখা। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে তোমার হাতে কিসের পুতুল দেখা যায়? বলে এই যে দেখেন না, এটা একটা ঘোড়া, 2 মোড়া পাখাওয়ালা। এটা একটা কি? ঘোড়া। আমার নবী কয় আয়েশা ঘোড়ার কি পাকা হয়নি? ঘোড়ার পাখা আছে? ছোট্ট মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
ঘোড়ার কি মিধাটাই আমার আল্লাহ দিছে। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘোড়ার পাখায় আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা রে, কত ঘোড়ার পৃষ্ঠে সইরা ভ্রমণ করলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা হয় না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘোড়ারও পাখা হয়, আপনি কি জানেন না? আল্লাহু আকবার কর। আমার নবী কয়, কি কয়, ঘোড়ার কেমনে পাখা হয়? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছে যে সব ঘোড়ার পাখা হয় না, কিন্তু পৃথিবীতে এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে, কি আয়েশা, এমন একটা ঘোড়া ছিল যেই ঘোড়ার পাখা ছিল, তার মানে সেই ঘোড়া কার জানার দরকার আছে নাই? এইবার আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, সব ঘোড়ার পাকা হয় না, একটা ঘোড়ার পাকা ছিল, সেই ঘোড়াটা আবার কার ছিল? ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুচকি হাসি দেয়া কয়, হুজুর, আপনি কি জানেন না, এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল গো, সেই নবীর বাবা ছিল নবী, সে নিজেও ছিল নবী। ওই নবীর আল্লাহ একটা ঘোড়া দান করছিল, ওই ঘোড়াটার পাকা ছিল, ওই ঘোড়াটা নিয়ে তিনি ভ্রমণ করতেন। ওই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসমানের দিকে হাতটা বাড়াইয়া কান্নার কয়, আল্লাহ, আয়েশাকে আমার জন্য সিলেক্ট করলা, আমি বুইজা পালাইছি, আয়েশা হতে পারে ছোট, কিন্তু আর মেধাটা অনেক বড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই আয়েশা বলে, হুজুর জানেননি, ওই নবীটা নিজেও নবী ছিল, তার বাবাও নবী ছিল, নিজেও বাদশা ছিল, তার বাবাও বাদশা ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাদশা আবার কেমন বাদশা ছিল রে ভাই? সব বাদশার নাম কিন্তু কোরআনে নাই, কিন্তু দাউদ নবীর নামটা আল্লাহ কোরআনে বললেন, সুলাইমান নবীর নামটা আল্লাহ কোরআনের ভিতর বললেন। জানার দরকার আছে না নাই? এই ঘটনা যদি জানতে হয়, কোরআনের ভিতর কয়েকটা সূরার ভিতর তাফসীর শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী এমন একজন নবী, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি, আর আমাদের বিচার দেখে আমার আল্লাহ বেজার। কথা বল না কে? আমাদের ভিতর বিচার করবে গেলে খালি যার টাকা আছে তার বিচার আছে। কথা বল না কে? আছে না নাই? আরে দাউদ নবী কেমন বিচার করছে রে, ভালো করে শুইনা রে বন্ধু। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এমন একজন মহিলা, যেই মহিলাটার কয়েকটা সন্তান খাবার খাইতে পারে না। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে কয়, আম্মা, খাবার যদি না দিতে পারো রে মা, আর বুঝি বাঁচবো না, খাবার না খাইতে পারলে মারা যাব। জনম দুকুনি মা ডাক দিয়া কয়, জাদু রে, আমি মা বাচ্চা থাকতে তোমরা না খায়া মরবা, এটা হতে পারে না, আমি ভিক্ষা কইরা হলেও তোমাদেরকে খাওয়াবো। আল্লাহু আকবার। জনম দুকুনি মা পাশের বাড়ি খাবার চাই, খাবার পাই না। এইবার দূরবর্তীতে যাইয়া কাজ কাম কইরা কিছু ময়দা পাইছে রে ভাই। এই ময়দাগুলো যখন নিয়ে আসবে, এমন সময় রাস্তার ভিতর তুফান শুরু হয়ে যায়। এই তুফানের মধ্যে বাতাসে ময়দাগুলো উইরা যায়। এইবার জনম দুকুনি মা কানতে কানতে বাদশার দরবারে হাজির হয়ে যায়। বাদশারে ডাকে দিয়া কয়, বাদশা, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কান্দে, তাদের পেটে খাওন দিতে পারি না, আমার ময়দাগুলো বাতাসে উইরা গেছে গো বাদশা। আমি জনম দুকুনি মা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমার সন্তানদের মুখ দেখলে আমি সহ্য করতে পারি না। এইবার বাদশা কয়, কয় কেজি ময়দা হারাইছাও? বলে, আমি 1 কেজি ময়দা হারাইছি। বলে, আমার রাজদরবার থেকে তুমি 5 কেজি ময়দা নিয়ে যাইবা। আল্লাহু আকবার। 5 কেজি ময়দা যখন নিয়ে রওনা দিছে রে ভাই, রাস্তার ভিতর সুলাইমান নবী
নবী দেখা পালাইছে, ডাক দিয়া কয় বুড়ি মা, আমার বাবার দরবারে যখন প্রবেশ করলা তোমার চোখে দেখলাম পানি, আর এখন যখন বের হইতেছো তোমার চোখ ভরা হাসি, কারণটা কি? ডাক দিয়া কয় জাদু জাননি, বাদশার দরবারে গেছিলাম 1 কেজি ময়দা হারাইয়া, বাদশা আমারে খুশি হয়ে 5 কেজি ময়দা দিছে, এই জন্য খুশি হয়েছি। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় বুড়ি মা, 1 কেজি ময়দা হারাইছে, তার পরিবর্তে তোমার 1 কেজি 5 কেজি না আরো বেশি পাইবা। আল্লাহু আকবার। কি কয়? হ্যাঁ আরো বেশি পাবা। বলে কেমনে? কয় যাও তুমি যা বলবা যে বাদশাহ আমাকে 1 কেজি ময়দার পরিবর্তে 5 কেজি দিছেন, কিন্তু আমি 5 কেজি চাই না, আমার যেই 1 কেজি হারাইছি ওই 1 কেজি চাই। আল্লাহু আকবার। এইবার সুলাইমান নবীর কাছ থেকে কথাটা শুই না বুড়ি মা বাদশার কাছে যা ডাক দিয়া কয় বাদশাহ 1 কেজি ময়দার পরিবর্তে আপনি 5 কেজি দিয়েছেন, এটা আমার দরকার নয়, আমার যেই ময়দা হারাইছি আমি ওই ময়দাটা চাই। আল্লাহু আকবার। তোমাকে এই কথা কয়ে দিল গ্রা? হ্যাঁ, মহিলা মাসের মাথায় দিয়ে বুদ্ধি ঢুকবো না, কতক্ষণ ঠিক কিনা? তোমার মাথায় এটা ঢুকে লোকরা বলতেছে এই যে রাস্তার ভিতরে একটা ছেলে আছে, বলে নাম কি? বলে সুলাইমান। ডাক দাও। বাবা তুমি এই কাজটা কেন করছো? সুলাইমান নবী বলতেছে আব্বা তোমার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে। আল্লাহু আকবার কোন। তুমি একজন নবী, তোমার বিচারের ভিতর কোনো ভুল রাখা যাবে না। বলে আমি এখানে কি বিচার করবো? কই যে বাতাসে ময়দা উড়াই নিছে, তুমি এটার বিচার করবে না? বাতাসে নিছে, এটার আবার কি বিচার? কি কথা ঠিক আছে নি? সুলাইমান নবী বলতেছে আব্বা তুমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি হলে একজন নবী, অতএব আল্লাহর কাছে তোমার জানতে হবে এই বুড়ি মায়ের ময়দা বাতাসে কেন উড়াইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি কেমনে বোঝাই। সুলাইমান নবী এত দামি রে, বাপটাও কত দামি রে ভাই। এই সুলাইমান নবীর আলোচনা একটু একটু দিয়া যাই, ভালো করে শুই না নাও। সুলাইমান নবী যখন বিয়ে করব, তার বিয়ের যখন উপযুক্ত সময় হয়ে যায়, সুলাইমান নবী ডাক দিয়া রাজ দরবারের ভিতর সবাইকে ডাক দিয়া কয় আমার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই সেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? কয়টা? 4টা গুণ আছে। এরকম মেয়ে তোমরা তালাশ করবা যেই মেয়েটা সত্য কথা বলে, আসরিকি ইনজি ওয়াল কিসবি হিলকু, সত্য মুক্তি দেয়, এমন একটা সত্যবাদী মেয়ে খুঁজবা। যেই মেয়েটা আমলদার আমল করে, যেই মেয়েটা আমানতদার, যে আমানতের খেয়ানত করে না, যেই মেয়েটা পর্দায় থাকে, যেই মেয়েটার বংশ বলো। যাও তাড়াতাড়ি তালাশ করো। আল্লাহু আকবার কোন। এখন কি আমরা গুণ তালাশ করি? এই মুরব্বী কতক্ষণ নাকি আমি গুণ তালাশ করি? এখন পোলাপান আর এই বোঝে না। এই মুরব্বীরা, আগেকার মুরব্বীরা এখনও যারা বাইসে আছে, একারে দিয়ে মেয়ে দেখাইবেন, যেই মেয়েটাই মুরব্বীরা সিলেক্ট করব, মনে করবেন আর কিছু পান বা না পান, ওই মেয়ে দিয়ে ঘরে শান্তি পাবেন। কারণ এই মুরব্বীরা মেয়ে দেখতে গেলে মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন তথ্য নিব, কতক্ষণ ঠিক কিনা? আর আমার পোলাপান কেরা একটা মোবাইলে গেছে, হ্যালো, ও ব্যাগ নিয়ে উড়িয়ে গেল। কথা বল না কে? বাপে একটা ছেলে চয়েস করলে এই মেয়েটাকে যদি প্রস্তাব দেয় যে তো মেয়ের মা কয় তোর বাপে একটা ছেলে পছন্দ করছে, খুব ভালো, পাবনা পড়াশোনা করছে, তে তোকে বিয়ে দিবে চাই, মেয়ে লাভ দিয়ে ওঠে, হ্যাঁ আব্বারে কয়া দাও আমি পড়াশোনা করিয়া আমি ডাক্তার হমু, আমি ওসি হমু, আমি ডিসি হমু, আমি ফাতা ফাতা করিয়া লাম, আমি 12 বছরের ভিতরে নেই আমার বাপ বিয়ের কথা কয় না। কয় দাও। কয় বছর? 12 বছর। 12 বছর দূরের কথা, 12 ঘন্টাও যায় নাই। রাত্রে এই মগি মগারে ফোন দেয়া কয়, হ্যালো আব্বু আমাকে বিয়ে দিতে চায়। মগা কয় তারে তুমি সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হও। এবার সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে কয় আম্মু কলেজে গেলাম। কিসের 12 বছর? 12 ঘন্টা যায় নাই, ও চলে গেছে গাঁজা করে হাত ধরিয়া। প্রথম 2 মাস তো আর বোঝে না, নতুন নতুন একটা মজা আছে না। প্রথম 2 মাস তো বোঝে নাই, খুব শান্তিতে আছি আম্মু, খুব শান্তিতে আছি। এই তুই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গেছিস, তুই শান্তি পাবি। 3 মাস পরে যায়া এইবার ছেলেটার প্রকাশ পাইছে, ওর মন মেজাজ কিরকম। এইবার রাত্রে গাঁজা মদ ফেন্সিডিলে খায়া বাড়িতে এসে চাপাই চাপাই ঘুষায়, তখন কান দেয় আর কয় আব্বা আমার মনে কষ্ট দিছি।
রাগ করতেছেন মনে হয় আপনারা। খালি ওয়াজ করলে হবে? এখান থেকে ওয়াজ শিখতে হবে না? তাহলে মুরব্বীদের মনে কষ্ট দেওয়া, যেরকম কষ্ট দেওয়া যাবে না।